এই দাঁড়ান তো, এত সকালে আমার আপনি কই নিয়ে যেতেছেন? চুপ করো তো, কোথায় যাইতেছি গেলে বুঝতে পারবো। আসো। আসসালামু আলাইকুম মরুদ সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ওসমান? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়াইছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে, নাম বুমকে। ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বৈশা মুক্ত আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বৈশা আরবি পড়া শিখতে পারবো না। কি করবো কও? মাইন্ডসে কি করবো এই চিন্তা যদি তোমার এতই থাকতো তাহলে বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো না কেন? বিয়ের আগে তো বাপের বাড়িতে ছিলাম, তখন দুষ্টামি ফাজলামি করে সময় কাটাইছি। অত কি মাথায় আসছিল এটি? বিয়ার আগে দুষ্টামি ফাজলামি করে সময় পার করছো, এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও, কোরআন তেলাওয়াত শিখো। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? কি করো ওসমান, তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছু জানে না? না হুজুর, একদম কিচ্ছু পারে না। বৌমা, এই তুমি যদি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিচ্ছুই না জানো, তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনে? তাই তোমার এগুলো শিখতে হইব। আসো, বসো এখানে। শুনো, শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমার কনকে। এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি তো তুমি করতেছো। তোমার কত বড় সাহস, তুমি মৌলবীর মুখে মুখে কথা বলো। হুজুর কিছু মনে না করে একটু ব্যর্থ দাম তো। এখন যদি পড়তে না বসো এদের সাথে ব্যাগ দিয়ে বাইরে একদম সাফা করে ফেলাম। আমার বউরে যেভাবে হোক আরবি শিখাই দিবেন, কোরআন তেলাওয়াত করতে হবে তার। আপনার মাংস আমার হাড্ডি, শিখাই ছাড়বেন। তুমি কোনো চিন্তা করো না ওসমান, তোমার বউ পড়াশোনা না করলে কিভাবে টাইট দাম লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিক মতো পড়বো। কি হয়েছে বৌমা, সে তখন থেকে কান্তাছো? আমার কান্দুন না তো কি করু? আপনার কোলা কি করছে জানেন? ভোরবেলা আমার মক্তবে লয়ে গেছে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে। আম্মা আপনি হাসতেছেন, জানেন কি হয়েছে? হুজুরে আমারে এই ক্লাস ধরছে, তো আমি কই থেকে একটু আটকে গেছি, তখন হ্যাঁ আমার সবটি পোলাপানের সামনে কান ধরে দাঁড় করা রাখছে। ছোট ছোট পোলাপান দিয়ে আমার দেখে কেমন হাসাহাসি করতেছিল। হাসাহাসি করছে, খুব ভালো করছে। তাও যদি তোমার শিক্ষা হয়, শিক্ষা হইয়া কোরআন তেলাওয়াতটা ঠিক মতো শিখো। টেলিফোনে বিয়ে কি ব্যাপার, কি হয়েছে? তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করবো না তো কি করবো? তোমার কথা শুনে রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়তে হাতটা পুরো জ্বললে পুড়ে গেল। একদিন নামতে গিয়ে হাত পুড়ে ফেলাইছে।